আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসিতে যারা অ্যাপ্লাই করেছেন 2025-এ অ্যাপ্লাই প্রক্রিয়াটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। যারা অ্যাপ্লাই করবেন বলে ভাবতেছেন তাদেরও কিন্তু আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ গাইস, আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান, আপনারা দেখতেছেন এডুকেশন সাইডি ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠ করতে আপনাকে কোন কোন ধাপগুলি অতিক্রম করতে হবে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠ কত দিনে হয়। তো দেখুন, আপনারা ইতোমধ্যেই অবগত যে অনেকেই কিন্তু জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু 3 দিন হয়। এই 3 দিনের মাঠে আপনাকে কি কি করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। এবং সেই সাথে গাইস, যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি 2025-এ অ্যাপ্লাই করেছেন তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে সাজেশন নিয়োগ পরীক্ষার 2025-এর আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন, তো আমাদের কাছ থেকে যদি অনলি 100 টাকা দিয়ে সাজেশনটি আপনারা নিতে পারেন তো অবশ্যই আপনারা, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2025 কিন্তু 100% উত্তীর্ণ হতে পারবেন। তো এজন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে আর আমরা সেদিকে কথা বলতেছি না সাজেশন নিয়ে। আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে 3 দিনের মাঠ কার্যক্রম, সেই 3 দিনের মাঠে কি কি আপনাদের সাথে হবে। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখুন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে চলুন দেখে নেই কীভাবে প্রতিটি ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করবেন। তো দেখুন, প্রথম দিন শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাই। তো দেখুন, প্রথম দিন কিন্তু শুরুর দিনেই আপনার উচ্চতা, ওজন এবং বুকের মাপ নেওয়া হবে। এর পাশাপাশি কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার শারীরিক ফিটনেস যদি এই পরীক্ষার মাপকাঠির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারবেন না। তো অবশ্যই আপনার শারীরিক ফিটনেস যদি এই পরীক্ষার মাপকাঠির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি প্রথম দিনই আউট হবেন। তো সেদিকটায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর দ্বিতীয় দিন শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষায় দেখো, প্রথম রাউন্ডে দৌড় হবে 200 মিটার। ছেলেদের জন্য দেখুন 28 সেকেন্ডে 200 মিটার এবং মেয়েদের জন্য 34 সেকেন্ডে 200 মিটার। এই দৌড়ের জন্য শরীরচর্চা ও গতির সঠিক ভারসাম্য প্রয়োজন। নিয়মিত দৌড় অনুশীলন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আপনাকে সেরা সময়ের মধ্যে দৌড় শেষ করতে সাহায্য করবে। এরপর আসুন দ্বিতীয় রাউন্ডে পুশ আপ। ছেলেদের ক্ষেত্রে 35 সেকেন্ডে 15টি পুশ আপ, মেয়েদের ক্ষেত্রে 30 সেকেন্ডে 10টি পুশ আপ। এই ইভেন্ট আপনার কাঁধ ও বাহুর শক্তি পরীক্ষিত হবে। প্রতিদিন পুশ আপ করার অনুশীলন করে প্রয়োজনীয় গতি এবং ধৈর্য ধরে রাখুন। তৃতীয় রাউন্ড দেখুন, আমরা কিন্তু দ্বিতীয় দিনে আছি, দ্বিতীয় দিনের তৃতীয় রাউন্ডে লং জাম্প। ছেলেদের জন্য কমপক্ষে 10 ফিট, মেয়েদের জন্য কমপক্ষে 6 ফিট। এই ইভেন্টে আপনার শরীরে নিম্নাংশের শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত স্কোয়াট এবং জাম্প অনুশীলন করে এই ইভেন্টে সফল হওয়ার সুযোগ তৈরি করুন। এরপর দেখো চতুর্থ রাউন্ডে হাই জাম্প। ছেলেদের জন্য 3.5 ফিট উচ্চতা এবং মেয়েদের জন্য 2.5 ফিট উচ্চতা। তো এটির কিন্তু হাই হচ্ছে 3.5, এটা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য 2.5। উচ্চতার এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পায়ের গতি ও স্থিতিস্থাপকতা বাড়ানো জরুরি। প্রতিদিন একটু একটু করে উচ্চতা বাড়ানোর চেষ্টার মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন। তৃতীয় দিন সহনশীলতা ও শারীরিক শক্তির চূড়ান্ত পরীক্ষা। পঞ্চম রাউন্ডে দেখুন দীর্ঘ দৌড়। ছেলেদের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের জন্য 1000 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। এই দীর্ঘ দূরত্বের দৌড় আপনাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার প্রমাণ দিতে হবে। নিয়মিত দৌড় অনুশীলন এবং স্ট্যামিনা বাড়ানোর এই পরীক্ষায় সফল হওয়ার উপায়। এরপর আসুন ষষ্ঠ রাউন্ডে দেখুন টায়ার ড্র্যাগিং। ছেলেদের জন্য 150 পাউন্ড টায়ার 30 ফিট দূরত্ব টানা, মেয়েদের জন্য 110 পাউন্ড টায়ার 20 ফিট দূরত্ব টানা।
এই পরীক্ষায় আপনার শক্তি ও ধৈর্যের সংমিশ্রণ হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পেশি গঠনের জন্য নিয়মিত ভারোত্তোলন অনুশীলন করতে হবে। এরপর দেখুন সপ্তম রাউন্ড। সপ্তম রাউন্ডে রোপ ক্লাইম্বিং। আশা করি বুঝতে পেরেছেন, ছেলেদের জন্য কমপক্ষে 12 ফিট এবং মেয়েদের জন্য কমপক্ষে 8 ফিট, অর্থাৎ রশিতে ঝুলানো কিন্তু রোপ ক্লাইম্বিং। রোপ ক্লাইম্বিংয়ের জন্য শরীরের উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রতিদিন নিয়ম করে এই অনুশীলন করলে পরীক্ষার দিন সহজেই এই উচ্চতা অতিক্রম করতে পারবেন। মাঠের ইভেন্টগুলোয় আপনি কৃতকার্য হলে পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন, যদি আপনি মাঠ ইভেন্টগুলোয় আপনি কৃতকার্য হন। তো দেখুন, এই যে স্ক্রিনে আমার নাম্বার আপনারা দেখতে পারতেছেন, যে প্রয়োজনে যোগাযোগ করুন। তো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসিতে অ্যাপ্লাই করেছেন এবং মাঠ পরীক্ষার জন্য অনুশীলন করতেছেন, এবং অবশ্যই আপনাকে কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের কাছে যে সাজেশনটি রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য, তো এটি যদি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করেন তাহলে আপনি 100% লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। সেখানে আপনারা দেখতে পারবেন প্রশ্নের ফরম্যাট, অর্থাৎ প্রশ্নের ক্যাটাগরি, কোন কোন আইটেমগুলি আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্নগুলি করা হয়। সেই সাথে আপনারা বোর্ড কোশ্চেনও দেখতে পারবেন। বোর্ড কোশ্চেন বলতে আপনাদেরকে বোঝাচ্ছি যে বিগত সালে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাগুলোর কিন্তু প্রশ্নপত্র আপনারা লাইভ সেখানে দেখতে পারবেন। তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কোন কোন সাবজেক্ট থেকে কি কি আইটেমগুলো পরীক্ষায় আসে। তো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসিতে আবেদন করেছেন এবং আমাদের কাছ থেকে সাজেশন নিতে আগ্রহী, সেই সকল ভাই বোনেরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।